আইসক্রিম খেতে মন চাইলে এখন আর বারবার দোকান থেকে কিনে আনতে হবে না। ঘরেই আপনারা খুব সহজভাবে কয়েকটা উপকরণ দিয়ে একদম দারুণ স্বাদের ঘন আর ক্রিমি এই কাস্টার্ড আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন। আর এই আইসক্রিমটা তৈরি করতে কোনো রকম হুইপ ক্রিম, বিটার, কনডেন্স মিল্ক, এমনকি মিল্ক পাউডারেরও দরকার পড়বে না। একদম পারফেক্ট ক্রিমি আইসক্রিম তৈরি হয়ে যাবে। খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা প্রত্যেকেই একদম পারফেক্ট আইসক্রিম প্রথমবারই বানিয়ে নিতে পারেন। আর এই আইসক্রিমটা পরিবারের সকলের এতটাই পছন্দ হবে যে বাইরে থেকে আর কিনে খেতে মনই চাইবে না। খুব সহজ একটা রেসিপি, আশা করছি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই আইসক্রিমের রেসিপি। তো প্রথমেই আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। আমি এখানে গরুর দুধটা নিয়েছি, আপনারা চাইলে প্যাকেটের দুধ দিয়েও আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন। অনেকের কাছে প্যাকেটের দুধটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই আজকে আমি গরুর দুধ দিয়েই বানিয়ে দেখাচ্ছি। তো দুধটা এখন ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। এবারে মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিটের মতো এই দুধটা আমাদের জাল করে নিতে হবে। খুব বেশি জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। তো দুধটা এদিকে ফুটতে থাকুক, ততক্ষণে চলুন আমরা একটা কাজ করে নিই। তো এখানে একটা ছোট বোলে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এর সাথেই এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ তরল দুধ। দুধটা যেন একদম রুম টেম্পারেচারে থাকে সেটা খেয়াল রাখবেন, গরম দুধ কিন্তু দেওয়া যাবে না। এবারে এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আর খুব তাড়াতাড়ি আমি এই কাস্টার্ড পাউডারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে এই কাস্টার্ড পাউডার কিনতে আপনাদের আর কোনো সমস্যা না হয়। তো এখানে দেখুন আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবারে এই মিশ্রণটাকে আমরা দুধের মধ্যে দিয়ে দেব, কিন্তু তার আগে দুধটা দেখে নিই চলুন। চিনি দেওয়ার পর দুধ কিন্তু অনেকটাই পাতলা হয়ে যায়, তাই অবশ্যই 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু দুধটাকে জাল করে নেবেন। এবারেই আমরা যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, কারণ কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর দুধটা দেখবেন খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আস্তে আস্তে কিন্তু এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে। তো এবারে আরও 2 মিনিটের মতো আমাদের এই মিশ্রণটাকে জাল করে নিতে হবে, মানে আরও কিছুটা ঘন করে নিতে হবে। খুব বেশি জাল করে কিন্তু এটাকে বেশি ঘন করতে যাবেন না, তাহলে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম দলা পেকে যাবে। তো এই যে দেখুন একদম পারফেক্ট ঘনত্বের মিশ্রণ কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এর থেকে বেশি এই মিশ্রণটাকে আর জাল করার প্রয়োজন নেই। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এই মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হওয়ার পর আপনাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি যে ঘনত্বটা কেমন আছে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এটা কিন্তু এখনও ফ্লোয়িং কনসিস্টেন্সিতে আছে, একেবারে দলা পেকে যায়নি। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবারে এই মিশ্রণটাকে আমি একটা মিক্সিং বোলে ট্রান্সফার করে নিচ্ছি। আর আজকের এই আইসক্রিমটা তৈরি করতে আমি কোনো রকম মিক্সার জারেরও ব্যবহার করব না, কারণ আগে আমি যতগুলো আইসক্রিমের রেসিপি শেয়ার করেছি সেখানে অনেক কমেন্ট পেয়েছি যে মিক্সারে ব্লেন্ড না করে কি আইসক্রিম তৈরি করা যায়। অবশ্যই তৈরি করা যায়, এমন একটা হ্যান্ড উইক্স থাকলেই হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি হ্যান্ড উইক্সটা দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে একেবারে স্মুথ হয়ে যায়। ঠিক আছে, এই যে দেখুন ঘনত্বটা একদম স্মুথ করে নিতে হবে, যাতে কোনো রকম দলা ভাব যেন এর মধ্যে না থাকে। তো এভাবে স্মুথ করে নেওয়ার পর এই মিশ্রণটাকে আমাদের কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখতে হবে। অবশ্যই ভালো করে এটাকে ঢেকে কভার করে নেবেন। আর তারপর মোটামুটি 2 ঘন্টার মতো আমাদের এটাকে ফ্রিজে রেখে দিতে হবে, যাতে একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, তো চলুন আপনাদের দেখাচ্ছি 2 ঘন্টা পর। তো এখানে আমি 2 ঘন্টার মতো এই মিশ্রণটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা আর কি ঠান্ডা হয়ে গেছে, একেবারে জমে গেছে কিন্তু। তো এভাবেই একদম ঠান্ডা পুরো চিল করে নিতে হবে। ঠিক আছে, তো একটা চামচ দিয়ে আমি এটাকে একটু ভেঙে নিচ্ছি। আর তারপর কিন্তু আমাদের এটাকে আবারও একটু ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করতে হবে মানে হ্যান্ড উইক্স দিয়ে এটাকে আবারও বিট করে নিতে হবে।
তো আমি আগেই বলেছি আজকে কোনো রকম মিক্সার জারে ব্যবহার করব না। আচ্ছা, যাদের কাছে মিক্সার জারের সুবিধা আছে তারা কিন্তু অবশ্যই এটাকে মিক্সারে কিছু সময়ের জন্য ব্লেন্ড করে নিতে পারেন পালস মোডে। আর যাদের কাছে নেই তারা এইভাবে হ্যান্ড উইক্স দিয়ে কাজটা করে নেবেন। একটু সময় লাগবে কিন্তু একদম পারফেক্ট হবে। তো এই যে দেখুন আমি আবারও ভালো করে কিন্তু এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আচ্ছা, এবারে এই আইসক্রিমটার মধ্যে সেই দোকানের মতো সফট আর ক্রিমি টেক্সচারটা আনার জন্য আমি আপনাদের 3টে অপশন দিচ্ছি। যেটা আপনাদের সুবিধা হয় আপনারা সেটা এখানে অ্যাড করে দিতে পারবেন। প্রথম হচ্ছে মিল্ক পাউডার, যেটা আপনারা দুধটা জাল করার সময় ওর মধ্যে দিয়ে দেবেন 1/3 কাপের মতো। আর সেকেন্ড অপশন হচ্ছে এখানে আপনারা দুধের সর অ্যাড করতে পারেন, ঠিক আছে? 3/4 কাপের মতো দুধের সর লেগে যাবে। আর শেষ অপশন হচ্ছে ফ্রেশ ক্রিম, যেটা খুব সহজেই যে কোনো লোকাল স্টোরে আপনারা পেয়ে যাবেন। তো এই 3টের মধ্যে যেটা খুশি আপনারা অ্যাড করে দিতে পারেন। আজকে আমি আপনাদের ফ্রেশ ক্রিম দিয়ে এই আইসক্রিমটা তৈরি করে দেখাবো। যেহেতু আমি গুঁড়া দুধ আর দুধের স্বর এই দুটো দিয়েই আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। তো এখানে দেখুন আমি এই ফ্রেশ ক্রিমটা নিয়েছি 1/2 কাপ, ঠিক আছে? খুব বেশিরও দরকার পড়বে না। আর এই ফ্রেশ ক্রিমটা কিন্তু খুব সহজেই আপনারা যে কোনো লোকাল স্টোরে পেয়ে যাবেন। তো এবারে হ্যান্ড উইক্স দিয়ে এই ফ্রেশ ক্রিমটাকে আমাদের বিট করে নিতে হবে। ইলেকট্রিক বিটারের কোনো প্রয়োজন নেই। হ্যান্ড উইক্স দিয়েই মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো একদম কন্টিনিউ এটাকে বিট করে নিলেই দেখবেন একদম লাইট হয়ে যাবে এই ক্রিমের টেক্সচারটা। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা হালকা হয়ে গেছে। আরেকটা জিনিস, এই ক্রিমটা বিট করার আগে অবশ্যই কিন্তু পুরো ঠান্ডা করে নিতে হবে, ঠিক আছে? প্যাকেটটাকে ফ্রিজে রেখে দিবেন, পুরো ঠান্ডা হয়ে যাবে, তারপর এটাকে এভাবে বিট করে নিতে হবে। তো এখানে আমাদের ক্রিমটাও রেডি হয়ে গেছে আর আমাদের আইসক্রিমের বেসটা তো আগেই আমরা রেডি করে নিয়েছি। এবারে এই পুরো ক্রিমটাকে ওই আইসক্রিমের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। আচ্ছা, সাথে এখানে আমি কিছুটা পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। যেহেতু অলরেডি এখানে ভ্যানিলা ফ্লেভারেরই আমি কাস্টার্ড পাউডার নিয়েছি, তো এসেন্সটা না দিলেও কোনো অসুবিধা নেই। তো এই দুটো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমাদের আইসক্রিমের জন্য কিন্তু মিশ্রণটা এবারে একদম রেডি। এখন আর দেরি করব না, এটাকে সাথে সাথে একটা বোলে ঢেলে নিচ্ছি। মোল্ড থাকলে আপনারা মোল্ডেও ঢেলে নিতে পারেন। আমি এখানে মোল্ড ছাড়াই একটা কাচের বাটিতে এটাকে সেট করে দেখাচ্ছি। অনেকের কাছেই মোল্ডটাও থাকে না, তো কোনো অসুবিধা নেই, যে কোনো পাত্রেই কিন্তু আপনারা এই আইসক্রিমটা সেট করে নিতে পারেন। ওপর দিয়ে আমি সামান্য একটু পেস্তা কুচি আর আমন্ড দিয়ে সাজিয়ে নিয়েছি। এবারে একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ভালো করে মুড়ে দিলাম যাতে কোনো রকম ভেতরে আইস ক্রিস্টাল না জমে, আর ঢাকনাটা দিয়ে সিল করে দিলাম। এখন এটাকে আমাদের 7 থেকে 8 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিতে হবে। আচ্ছা, ডিপ ফ্রিজে রাখতে হবে, যেটা অনেকেরই কোশ্চেন থাকে নর্মালে রাখবো না ডিপে। তো ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা রেখে দিলে একদম গ্যারান্টি দিয়ে বলছি 100% পারফেক্ট আইসক্রিম আপনাদের সেট হয়ে যাবে। তো এই যে দেখুন আমি বের করে নিয়েছি আইসক্রিমটা, আর কতটা পারফেক্টভাবে এটা সেট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন চলুন আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট আর কতটা ক্রিমি হয়েছে। এভাবে একবার আইসক্রিম বাড়িতে বানিয়ে দেখুন, কোনো রকম মিল্ক পাউডার লাগবে না, কনডেন্স মিল্ক লাগবে না, হুইপ ক্রিম লাগবে না, এমনকি মোল্ডেরও দরকার পড়বে না। একদম পারফেক্ট আইসক্রিম রেডি হয়ে যাবে। এই যে দেখুন ভেতরের টেক্সচারটা একেবারে সফট আর ক্রিমি। দোকানের চেয়েও বেশি টেস্টি হবে এই ঘরে তৈরি করা আইসক্রিম। দোকান থেকে যে আমরা আইসক্রিম কিনে আনি সেটাতে কত কিছু যে মেশানো থাকে আমরা নিজেরাও জানি না, কিন্তু এভাবে ঘরে নিজের হাতে বানিয়ে সবাইকে খাওয়ালে নিজের মনটাও কিন্তু শান্তি হয়ে যায়। তো আজকের এই কাস্টার্ড আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।